আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার পাউডার বা সুপার ফুড। এই সুপার ফুড আমরা সবাই জানি। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এই যে 4 আটি সজনে পাতা। এই সজনে পাতাটাকে এইভাবে আমি ছিঁড়ে নিব। তো আমরা সবাই একটু অপেক্ষা করি এটা ছিঁড়া পর্যন্ত, তাই না? যে সজনে পাতাগুলা ডাল থেকে ছিঁড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি এই সজনে পাতাগুলা এই যে একটা ফ্রাই প্যানে এইভাবে ছড়িয়ে দিব, দিয়ে চুলার আঁচটা একেবারে নিভু নিভু করে নেড়ে নেড়ে এটাকে আমি 1 ঘন্টার মতো লাগবে এটা শুকানোর জন্য। আর আপনারা যদি কেউ চান রোদ্রেও শুকাতে পারবেন, ওভেনে শুকানো যায়। তো আমি ইজি ওয়েতেই আপনাদের সাথে শেয়ার করলাম যেন একদিনের মধ্যেই আপনারা এই সজনে পাতার পাউডার বা মোরিঙ্গা পাউডার বানিয়ে নিতে পারেন। তারপর এটার উপকারিতা তো অনেক আছে, সেটাও আমি দেখাবো। এই যে এইভাবে দিলাম। এখন আমি চুলাটা একেবারে নিভু আছে 1 ঘন্টার জন্য জ্বালায় রাখবো। 1 ঘন্টায় আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি এই সজনে পাতাটাকে একেবারে শুকিয়ে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকেন। এই যে দেখেন 1 ঘন্টায় মাশাআল্লাহ একেবারে মুচমুচে হয়ে গেছে। আর কতটুকু হয়ে গেছে দেখেন কতটুকু। এই যে এখন এটাকে আমি নামাই নিব, নামাইয়া ব্লেন্ডার ঝাড়ে একেবারে মিহি করে গুঁড়া করে নিব। যে সুপার ফুড সজনে পাতার গুঁড়াটা করে নিলাম বা মোরিঙ্গা পাউডার। এই যে দেখেন একেবারে মিহি। এই যে এখন আমি এটাকে এরকম একটা এয়ারটাইট কাচের বয়মে ঢেলে নিব। এই যে, আর আজকের এই রেসিপিটাকে আমি রেসিপি বলবো না কোনো রেমেডি বলবো সেটা আপনারাই আমাকে কমেন্টসে জানাবেন, কারণ এটা অনেক গুণে গুণান্বিত। তো এখন আমি এটা খাবো, তারপর রূপচর্চায় ব্যবহার করব। তো এর জন্য আমি কি বলতে পারি, এটাকে রেমেডি না রেসিপি, সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখেন মাশাল্লাহ, আর 1 ঘন্টার মধ্যেই এত উপকারী একটা জিনিস বানানো হয়ে যায়। এটাকে আমরা যদি এরকম 1 গ্লাস নর্মাল পানিতে 1 চামচ এই মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার পাউডার দিয়ে রাতে বা সকালে খেয়ে নেই, তাহলে শরীরে অনেকটুকু এনার্জি দেয় এবং শরীরটাকে চাঙ্গা রাখে। এটা আমাদের বাংলাদেশের ডাক্তার মতিউর রহমান উনি বলতো বা বলেন, সজনে পাতা উনি ভাতের মধ্যে দিয়েও খেতে বলেন। তো আমিও এটা রেডি করে নিলাম। আমার বাসায় খায়, এটা সবাই খেয়ে এনার্জি পায় বা ভালো লাগে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই গেল এটার একটা উপকরণ। আর দ্বিতীয় উপকরণ হবে রূপচর্চার জন্য। যাদের মুখে ব্রণ, কালো দাগ, তারা যদি এইরকম 1 চামচ মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার পাউডার সাথে 1 চামচ অ্যালোভেরা জেল, এই যে এই মিশ্রণটা আমরা চাইলে বানিয়ে একটা কৌটাতে ভরে 1 সপ্তাহ রেখে দিতে পারি, রেখে তারপর ইউজ করতে পারি। আর যদি এরকম গুঁড়া করা থাকে বা পাউডার থাকে, তখন যখন দিবেন মুখে বা লাগাবেন তখন এটা করে নিলেই চলবে। এই যে দেখেন মাশাল্লাহ। এখন এটা যদি মুখে দিয়ে ½ মতো রেখে শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, দেখবেন মুখের মানে চামড়ার গ্লোটা অনেকটাই বেড়ে যায়। যে অ্যালোভেরা জেলটা মিশানো হয়ে গেল। এখন এটা আপনারা চাইলে মুখে ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা সারা শরীরে, হাতে পায়ে এই শীতের মৌসুমে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করার কারণে শরীরে বা মুখে বা হাতে পায়ে দেওয়ার কারণে অনেকটাই হাত পা গ্লো করবে এবং সফট হবে। এই যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এই যে আমার হাতে দিয়ে মানে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। এই যে দেখেন এই দিকটা দেখেন, এই দিকটা দেখেন আমার, দেখেন এই যে একটু আমি টিস্যু দিয়ে মুছে তারপর আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখেন তফাৎটা দেখেন। এই যে বুঝতে পারতেছেন কিনা ক্যামেরায় জানি না, অনেকটাই তফাৎ। আর যদি এটাকে 10 মিনিট, 15 মিনিট বা ½ রাখা যায়, তাহলে পুরোপুরি রেজাল্ট আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা এই মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার পাউডার করে আপনারা এইভাবে ইউজ করে দেখেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, বা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হলো এটার নাম আমি কি দিব সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এখন এটার নাম কি আমি রেসিপি বলবো না রেমিডি বলবো, প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।